সে সময় ভালো নাটক হতো, এখনও ভালো নাটক হয়। এখন সেই সময় যারা নাটকের দর্শক ছিলেন এখন কিন্তু তারা নাটক দেখেন না। এখন যারা নাটক দেখছেন তারা আবার ওই পুরনো সময়ের সেই সময় তো তারা দেখেন নাই। এখনও অনেক ভালো নাটক হচ্ছে এবং যেগুলো যদি বলা যায় তাহলে একটু সংখ্যায় কম, কিন্তু ভালো নাটক হচ্ছে। দর্শক তো দেখতে চায় একটা নতুন গল্প, দর্শক দেখতে চায় নতুন সংলাপ, যে সংলাপটা তাকে আকৃষ্ট করে। তো তাহলে এই যে এত এত কন্টেন্ট হচ্ছে, গল্প হচ্ছে, গল্পের ভেতরে যদি নতুনত্ব না থাকে এবং সংলাপের মাধুর্য যদি না থাকে, সংলাপে যদি সমৃদ্ধ না হয় এবং নাটকটা যদি নাটকীয়ভাবে উপস্থাপন না করা হয়, তাহলে এই নাটকের এক ধরনের দুর্বলতা দর্শকের সামনে কিছু কিছু প্রকাশ তো পাচ্ছেই। এখন কিন্তু আমাদের বাংলা নাটকের বাজার বড় হয়েছে। আগে 5-6 লাখ টাকা হতো, এখন 10 লাখ টাকা 11 লাখ টাকাতেও নাটক হচ্ছে এবং সে নাটকগুলো 4 দিন 5 দিন ধরে শুটিং হচ্ছে। তো সেই ধরনের একটা চর্চা আছে যে কিছু কিছু ডিরেক্টর বা শিল্পীও কিছু আছেন যে যারা এই ধরনের প্রোডাকশনেই কাজ করেন। আবার কিছু নির্মাতা আছেন যে বাজেট কম পেয়েছে বা তার গল্প বা অন্যান্য বিষয়ে সে ঠিক করতে পারেনি, সে একদম ওই 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 1,50,000 টাকাতেও নাটক বানিয়ে ফেলছে। স্বল্প বাজেটে যে কাজটা করা হচ্ছে পরিকল্পনাহীন বা মানে শুধু শ্যুটের জন্য শ্যুট করা, নাটকের বানানোর জন্য নাটক বানানো, সেটার ভেতরে যে নাটকের যে উপাদানগুলো সেগুলো যখন উপস্থিত থাকছে তখন সেগুলো কিন্তু দর্শক পছন্দ করছে না। এটা প্রমাণিত হয়েছে এই সময় এসে যে যদি একটা বড় বাজেটে একটা ভালো গল্প বলা যায় ভালো অভিনয় শিল্পীদের দিয়ে, তাহলে সেই নাটকটা দর্শককে আকৃষ্ট করতে পারছে। একটা নাটকের বাজেট হোক না 20 লাখ 25 লাখ টাকা। আমরা যে সকল বিদেশি সিরিয়াল এখানে দেখছি, কোটি কোটি টাকার বাজেটের যেসব সিরিয়াল দেখছি, তার সাথে কি আমার এই 75, 70, 80 হাজার টাকার সিরিয়াল প্রতিযোগিতা করা সম্ভব? তো সুতরাং আমরা চাইবো যে বাজেটটা বড় হোক, আমাদের বাজার যেহেতু বড় হচ্ছে সেহেতু আমাদের নাটকের প্রতি আরও যত্নশীল হওয়া হোক। এখানে আমাদের যেটা মনে করি আমি যে গল্প বলার কিছু সমস্যা আমাদের আছে, একটু অনুসরণ প্রক্রিয়া আছে, যে একটা এরকম নাটক ভালো হলো এবার অনুসরণ করে ওই রকম নাটকই হতে থাকলো। এরকম একটা নাটক ভালো হলো, দর্শক পছন্দ করলো, অনুসরণ করে সেরকম নাটকে প্রচলনটা শুরু হয়ে গেল। শুধুমাত্র এখন যারা মানে গণহারে করে যাচ্ছেন তাদেরকেও হয়তো বা ওই একটা বড় বাজেটের জন্য বড় গল্পের জন্য যুদ্ধ করে যাওয়া উচিত, ফাইটটা করা উচিত, যাতে প্রত্যেকটা নাটকই নাটকের গুণগত মান বা মান সমৃদ্ধ হয়। নতুনদের সবসময় স্বাগতম, অলওয়েজ ওয়েলকাম, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আসেন। দেখেন, প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা করে কালচারাল প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, মানে কালচারাল সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। তো যাদের এই বিষয়গুলোর মধ্যে দুর্বলতা থাকবে তারা কিন্তু স্কুল থেকেই শুরু করবে যে একটু গানে অংশগ্রহণ করা, একটু অভিনয়ে অংশগ্রহণ করা, একটু চিত্রাঙ্কনে অংশগ্রহণ করা, বা সেই এলাকায় সেটা থানা শহর হোক বা জেলা শহর হোক বা বিভাগীয় শহর হোক, সেখানে কিন্তু নানান রকমের সাংস্কৃতিক সংগঠন থাকে। সেগুলোর সাথে নিজেকে যুক্ত করতে পারলে এবং তারপরে পর্যায়ক্রমে নিজেকে একটু তৈরি করা, একটু লেখাপড়া, একটু দেখা, চলচ্চিত্র দেখা, নাটক দেখা, বিভিন্ন রকমের অভিজ্ঞতা অর্জন করে যারা আসবে তাদের জন্য পথটা সহজ হবে। পরিধি বড় হচ্ছে এখন ওটিটির মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। শুধু কিন্তু 18 কোটি মানুষের জন্য আমাদের বাংলা নাটক না, এখন প্রায় 38 কোটি দর্শকের জন্য বাংলা নাটক নির্মাণ হচ্ছে। যেহেতু বাজারটা বড় হচ্ছে, সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী আছেন তারা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো বা অনলাইনে যেগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো জায়গা থেকে। দেশেরও রাষ্ট্রেরও দায়িত্ব এই শিল্পটাকে খুব সংরক্ষণ করা, যাতে করে এইখানে শিক্ষিত ছেলেমেয়েরা বা মেধাবী ছেলেমেয়েরা এখানে আসতে উৎসাহিত হন এবং নিজের পেশাটাকে নিরাপদ বোধ করেন। একটা খুব ভালো সময় সামনে আসছে বলে আমি মনে করি। এই সময়টার সাথে একটু প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে।